নানা নাটকীয়তা ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে নেপাল। গেল কয়েক সপ্তাহ ধরে টালমাটাল পরিস্থিতি, গণবিক্ষোভ ও টানা আলোচনার পরও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কাকে বেছে নেবেন তা ঠিক করতে পারেননি আন্দোলনকারীরা। তবে ধারণা করা হচ্ছে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে পারেন আন্দোলনকারীদের প্রথম পছন্দ। সুশীলা কার্কি নেপালের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি, যার বয়স ৭৩ বছর। তার সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত। আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের বাসভবনে একটি বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা করা হতে পারে সুশীলা কার্কির নাম। সংবিধান বিষয়ক এক বিশেষজ্ঞ রয়টার্সকে বলেন, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ বিষয়ে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গেল সপ্তাহে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। পরে রূপ নেয় ব্যাপক গণবিক্ষোভে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে ওই আন্দোলনে নিহত হয় অন্তত ৩৪ জন। আহত হয়েছে আরও ১৩০০ জনেরও বেশি। ২ দিনের বিক্ষোভের মুখে গেল মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত কয়েকদিনের চরম বিশৃঙ্খলার পর আজ শুক্রবার রাজধানী কাঠমান্ডু কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খোলা হচ্ছে, রাস্তায় গাড়ি চলাচল শুরু করেছে। পুলিশ সদস্যদের হাতে এখন আগের মতো বন্দুক নেই, তারা লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। সঙ্গে মোতায়েন রয়েছে সেনা সদস্য। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও আজ শুক্রবার কাঠমান্ডু সহ কয়েকটি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। রাতেও কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।